Assalamu alaikum. Bismillahirrahmanirrahim. Dear students, I am already going to start part 2 after finishing part 1 of the complete sentence in the first video. Dear students, I have made 3 rules in the first part. Now we are going to discuss from rule 4. Come on, everyone will watch this video, and even if you benefit a little, I will feel blessed, inshallah. Dear students, I have a wish for you. That is what inspires me. Like, share, comment, and subscribe for this. Now we are going to the main work. Dear students, আমরা এর আগে 3টা রুল করিয়েছি, যা একটু আগে আমি বলেছিলাম। এখন আমরা আজকে 4 নম্বর রুল থেকে শুরু করব। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে till until, unless, it is time, it is high time. তো প্রথমে আমরা it is time and it is high time এর রুলটা করাবো। আর তোমরা আগের পার্ট অর্থাৎ পূর্বের পার্ট দেখেছো কমপ্লিটিং সেন্টেন্স। আজকের যেটা সেটা কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 2। স্টুডেন্টস, পার্ট 2তে যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে এটা রুল 4। আর রুল 4 যেটা সেটা হচ্ছে it is time or it is high time. It is time or it is high time. এর অর্থ হচ্ছে এখনই সময়। স্টুডেন্টস, এর অর্থ হচ্ছে এখনই সময়। তো এটার গঠনটা এরকম যে যখনই তুমি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দেখবে, এরপরে অর্থাৎ ইট ইজ টাইম থাকুক অথবা ইট ইজ হাই টাইম থাকুক, তারপরেই তুমি যে সেন্টেন্সটা এখানে বসাবা, যে বাক্যাংশ বসাবা, সেটা পাস্ট ফর্মে করবা। সেটা পাস্ট ইনডেফিনিট অর্থাৎ সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট। অর্থাৎ এটার পরে মূল শব্দের পরে অর্থাৎ ইট ইজ টাইম প্লাস অথবা ইট ইজ হাই টাইম। এরপর তুমি যেটা দেবা সেটা হচ্ছে একটা সাবজেক্ট আনবা, একটা ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, প্লাস একটা অবজেক্ট। ভার্বের পাস্ট ফর্ম আমরা সংক্ষেপে V2 বলি। আচ্ছা, এখনই সময়। আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল, ইট ইজ টাইম ড্যাশ। ইট ইজ টাইম, এখনই সময়। এরপরে যে সেন্টেন্সটা আমরা বসাবো, যে বাক্যাংশ বসাবো, সেটা হচ্ছে পাস্ট ফর্ম। তো স্টুডেন্টস, ইট ইজ টাইম, এখনই সময়, আমরা কি দিতে পারি? তুমি একটু বাংলা চিন্তা করে তারপর উত্তরটা বসাবা। এখানে আমরা যদি ইট ইজ টাইম, এখনই সময়, উই চেঞ্জড আওয়ার হ্যাবিট হতে পারে, এখনই সময় আমাদের অভ্যাস পরিবর্তন করার। এছাড়া যদি দেই এরকম, ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস, যেমন ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস। এখানে লেফট, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে LEAV, লিভ, ত্যাগ করা বা চলে যাওয়া। আর যেহেতু এটা B2 হবে, তো B2 দিলাম, লেফট LEFT অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম উই লেফট দ্য প্লেস। অথবা আরেকটা করতে পারি এখানে, ইট ইজ টাইম, এখনই সময়,
কি এখনই সময় আমরা এখানে দিতে পারি যে উই চেঞ্জড আওয়ার হ্যাবিট অথবা উই চেঞ্জড আওয়ার ডিসিশন। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, যদি এখানে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে একই হবে, এখনই সময়, উই চেঞ্জ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার সাথে ইট যোগ হবে ডি, চেঞ্জড আওয়ার, উই চেঞ্জড আওয়ার হ্যাবিট। উই চেঞ্জড আওয়ার হ্যাবিট অথবা ডিসিশন। স্টুডেন্টস, তাহলে আমরা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের রুলটা বুঝলাম। যখনই প্রশ্নে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম দেখবা, অবশ্যই তুমি এরকম একটা সেন্টেন্স কমপ্লিট করে ফেলবা, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি দুটো এক্সাম্পল দিয়েছি, আশা করি এখানে তোমরা বুঝতে পারছো। স্টুডেন্টস, আমাদের 5 নাম্বার রুল, 4 রুল শেষ, 5 রুল, তোমরা 2-3টে অপশন মুখস্থ করে ফেললেই উত্তরগুলো করে ফেলতে পারবে। স্টুডেন্টস, আচ্ছা, আমি রুল 5 লিখব। আর রুল 5 যেটা, স্টুডেন্টস, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, অর্থাৎ রুল নাম্বার 4 শেষ করেছি, এখন রুল নাম্বার 5 করাবো। স্টুডেন্টস, আমি যে রুল 5 করাবো সেটা হচ্ছে আনলেস। রুল 5, রুল 5, আর রুল 5 যেটা সেটা হচ্ছে আনলেস, UNLESS, আনলেস। আনলেস অর্থ যদি না, আনলেস অর্থ যদি না। স্টুডেন্টস, আমি রুল করাবার আগে আমার উচিত ছিল কোন ক্লাসের, তো তোমরা আগেই আমি ফার্স্ট পার্টে এটা বলেছি যে ক্লাস 9 এবং 10-এর জন্য কমপ্লিটিং সেন্টেন্স, এবং এটা কোশ্চেন নাম্বার 7, আর এই কোশ্চেনে মার্ক থাকে 5টা সেন্টেন্স, এবং বলেছিলাম যে যখনই তুমি কোশ্চেন নাম্বার 7 করতে যাবা অবশ্যই খাতায় এটা তুলতে হবে, তুলেই উত্তর করবা, তাহলে তুমি মার্ক পাবা। যদি তুমি এটা শুধু উত্তরটাই করে যাও এবং প্রশ্নে যা আছে তা না উঠাও, তাহলে এটা ইনকারেক্ট হবে এবং মার্ক পাবে না। স্টুডেন্টস, আনলেস, যদি দেখো বাক্যটার মধ্যে আনলেস আছে, আনলেসের পর যেটা করবে সেটা হচ্ছে, যেমন আমি এখানে দেখাচ্ছি স্ট্রাকচারটা, আনলেস প্লাস তুমি পরবর্তী সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট করতে পারো, ফিউচার ইনডেফিনিট হয়। স্টুডেন্টস, মনে রাখবা, যদি আনলেস দেখো এবং এ ধরনের সেন্টেন্সটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিটে করবা, দুটোর যে কোনো একটাই করবা, তাহলে তোমার এখানে ভুল হবার সম্ভাবনা কম থাকবে। স্টুডেন্টস, যখনই প্রেজেন্ট ইনডেফিনিট করবা তখনই অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার লাগবে, আর প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার তোমরা জানো, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস, ওকে। ফিউচার ইনডেফিনিট সাবজেক্ট শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। স্ট্রাকচার না জানলে কিন্তু তোমরা সেন্টেন্স বসাতে পারবে না। স্টুডেন্টস, আমি একটা কৌশল তোমাদের শিখিয়ে দিই, যেটা হচ্ছে যদি তুমি আনলেস দেখো কোথাও, তুমি সেখানে যে বাংলাটা মানে যে ইংলিশটা বসাবা অবশ্য বাংলার সাথে মিল রেখেই বসাতে হবে। তো এক্ষেত্রে বেশিরভাগ উত্তরগুলোই কীরকম হয় আমি একটু দেখাই দিচ্ছি। এই অপশনগুলো তোমরা লিখে রাখবা, সেন্টেন্সগুলো, এটা একটু জানাবার জন্য দুর্বল স্টুডেন্টের জন্য প্রায়, যেমন ইউ উইল fail in the examination. You will fail in the examination. এরপরে তুমি আরেকটা অপশন দিচ্ছি, you cannot prosper in life. এরপরে তুমি যেটা লিখতে পারো,
ইউ উইল ক্যাচ কোল্ড। এরপরে যেটা তুমি লিখতে পারো, হি উইল ফেস এ প্রবলেম। স্টুডেন্টস, you will face a problem। এই শব্দগুলো তুমি বসাতে পারবে যেখানে এই আনলেস যুক্ত বাক্যটা দেখবে। কিছু ব্যতিক্রম হতে পারে, অর্থ অনুযায়ী তুমি বসাবে। যদি এগুলো দিয়ে তোমার ওই সেন্টেন্সটা মনে করো সঠিক হচ্ছে, অর্থের সাথে সম্পর্ক ঠিক আছে, তাহলে তুমি বসাই দিও। যদি একেবারে কিছু ব্যতিক্রম হয় তখন তোমার নিজের থেকে তৈরি করে নিতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমার জন্য এটা সহজ হয়ে যাবে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, একটা এক্সাম্পল দিচ্ছি। স্টুডেন্টস, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। স্টুডেন্টস, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, দেখো তো তাহলে কি হতে পারে? ইউ উইল ফেস প্রবলেম, তুমি সমস্যার সম্মুখীন হতে হবে। ইউ উইল ক্যাচ কোল্ড, তুমি ঠান্ডায় পড়বে, কিন্তু এটা মেলে না। ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, তো পরীক্ষায় ফেল করবে। হ্যাঁ স্টুডেন্টস, এটার সাথে যদি কোনো একটা মিলে যায় তুমি ওটা বসাই দাও। হ্যাঁ, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি কঠোর পরিশ্রম না করো, কারণ যদি না নেগেটিভ বোঝাচ্ছে। আর আনলেস যুক্ত বাক্য বেশিরভাগ এক্ষেত্রে নট বসে না, কারণ এটাই নেগেটিভ। এই জন্য আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি কঠোর পরিশ্রম না করো, কোনটা দিতে পারি? ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ। স্টুডেন্টস, এই জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এগুলো কিন্তু কোথাও থাকবে না। তোমাকে বোঝার জন্য আমি এটা দিয়েছি। এগুলো সাধারণত দেওয়া থাকে না, এটা নিজে তৈরি করে নিতে হয়। তো এই 4-5টা অপশন যদি তুমি মুখস্থ করে ফেলো, মনে রাখো, তাহলে আনলেস যুক্ত বাক্য প্রায় 95% আনসার তুমি করে ফেলতে পারবা। স্টুডেন্টস, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি মনোযোগ সহকারে পড়াশোনা না করো। স্টুডেন্টস, আমি এটা মুছে ফেলি। এখানে যেটা ছিল, ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন, এক্সাম। আচ্ছা, আমি যে উদাহরণটা দিচ্ছি এটা উদাহরণ 1, এটা উদাহরণ 2, যে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না মনোযোগ সহকারে পড়াশোনা করো। স্টুডেন্টস, কি হতে পারে তাহলে? ইউ উইল ফেস এ প্রবলেম, সমস্যার মুখোমুখি হবে। ইউ উইল ক্যাচ কোল্ড, ঠান্ডায় ধরবে। ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারবে না। ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, তুমি পাস করতে পারবে না বা পাস করবে না। তো অবশ্যই রিড পড়া নিয়ে আছে, যেহেতু পড়াশোনা নিয়ে আছে, অবশ্যই ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন বা পাস ইন দ্য এক্সাম, এটা উত্তর করে দেবো আমরা। ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝছো। আর যখনই এই ধরনের সেন্টেন্স পাবা, উত্তরটা এভাবেই করবা। আর সবসময় মনে রাখবা, আনলেস যদি থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী উত্তরটা ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে করব। আশা করি তোমরা বুঝছো, এবং যদি অবশ্যই বুঝে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করবা অথবা সাবস্ক্রাইব করবা, তাহলে আমি অনুপ্রাণিত হব
এবং পরবর্তীতে ভালো ভালো গ্রামার নিয়ে আসবে ইনশাল্লাহ। স্টুডেন্টস, আমি এখন পরবর্তী রুলে চলে যাচ্ছি, রুল 6।